হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে বেঙ্গলি এসএসসি 2 পেপার থেকে আরও একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। এটি বিএ 4th সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। তো আজকের বিষয়টি হচ্ছে সমাজবিদ্যা ও চলচ্চিত্র। এখানে আসতে পারে যে সমাজবিদ্যা ও চলচ্চিত্রের সম্পর্ক আলোচনা করো বা চলচ্চিত্রে সমাজবিদ্যার ভূমিকা আলোচনা করো, এভাবে প্রশ্ন আসতে পারে। তো যে প্রশ্ন আসুক না কেন তোমাদের এই উত্তরটি লিখলেই হবে। তো তোমরা যারা নতুন ভিউয়ার, তারা যদি আমার এই ভিডিওগুলি দেখে থাকো বা যারা আমার ভিডিওগুলি দেখে উপকৃত হয়েছো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। উত্তরটি আমি শুরু করছি। বিষয়টি আরেকবার বলছি। বিষয়টি হচ্ছে সমাজবিদ্যা ও চলচ্চিত্রের সম্পর্ক। যে কোনো শিল্পকর্মই যে সামাজিক পরিবেশে তার সৃষ্টি হচ্ছে, সে সমাজের সঙ্গে গভীর সম্পর্কে আবদ্ধ। সমাজ শিল্পকর্ম সৃষ্টি করে, অপরদিকে শিল্পকর্ম প্রভাবিত করে সমাজকে। ফলে সমাজে সিনেমার ভূমিকা কি তা অবশ্যই আলোচনার বিষয়। সমাজ সচেতন মানুষের কাছে সিনেমা সমাজের যথার্থ প্রতিফলন। এই চেতনা অনুসারে শিল্প ও সমাজ দুটি পরস্পরবদ্ধ বিষয়। তা যদি হয় তাহলে শিল্পকর্মের ক্ষেত্রে শিল্পীর যে নান্দনিক স্বাধীনতা তা সীমিত হয়ে পড়ে। আবার যারা সিনেমাকে সমাজ পরিবর্তনের কাজে ব্যবহার করা যায় বলে মনে করেন, তারা দর্শকের রসাস্বাদনের স্বাধীনতাকে অস্বীকার করে বসেন। সম্ভবত সমাজ ও চলচ্চিত্রের প্রকৃত সম্পর্ক এই দুই বিপরীত ধারার মাঝামাঝি কোথাও রয়ে গেছে। ব্রেখট সঠিক অনুধাবন করেছিলেন যে সিনেমাকে পাল্টে সমাজ পাল্টানো যায় না, কিন্তু সমাজ পাল্টালে সিনেমাও পাল্টায়, আর সিনেমা বড়জোর সমাজকে পাল্টানো দরকার, এই চেতনা সৃষ্টি করতে পারে। এর জন্য দরকার সামাজিকভাবে প্রয়োজনীয় ছবি, তার নির্দিষ্ট লক্ষণ, উদ্দেশ্য ও বৈশিষ্ট্য থাকবে। সমাজ সচেতন কোনো চিত্র নির্মাতার কাছে মূল প্রশ্ন হলো এই যে আমাদের সমাজের প্রগতির কাজে চলচ্চিত্র মাধ্যমকে কিভাবে ব্যবহার করা সম্ভব, বিশেষ করে যখন এই মাধ্যম ও আমি নিজে উভয়ে ওই সমাজেরই অঙ্গীভূত অংশ। এই সূত্রে শ্রেণী প্রসঙ্গ ও সামাজিক আচারের কথাও আসে, কেননা সামাজিকভাবে প্রয়োজনীয় ছবি সমাজে শ্রেণীগত ফারাকের কারণ সম্পর্কে তথ্য ও ব্যাখ্যা সরবরাহ করে সমাজের প্রধান সুবিধাভোগী শ্রেণীর সামাজিক অবস্থানকে আঘাত করে থাকে। আমরা আগেই বলেছি, বিশ্ব চলচ্চিত্রের একটি বিরাট অংশ একটা বিশেষ শ্রেণীর ভাবাদর্শ দ্বারা চালিত। ওই প্রধান সিনেমার বিপরীতে অন্য ভাবাদর্শ দ্বারা চালিত সমান্তরাল সিনেমা সব দেশে ও সব কালেই তৈরি হয়েছে এবং এক সমান্তরাল দর্শক শ্রেণী তৈরি করার ক্ষেত্রে সফল বা ব্যর্থ হয়েছে। সমান্তরাল সিনেমা শেষ পর্যন্ত ও মূলগতভাবে রাজনৈতিক। সিনেমা যখন কোনো রাজনৈতিক ভূমিকা পালন করে তখন তা এক ধরনের আচারে পরিণত হয় এবং প্রায় এক প্রকার জাদুশক্তি লাভ করে। শিল্পের ইতিহাসে জাদু বলে বলীয়ান ধর্মীয়, অর্থনৈতিক ও রাজনৈতিক আচার কালক্রমের বিবর্তনের মধ্য দিয়ে শিল্প হয়ে উঠেছিল। সমস্ত সমাজেই অংশগ্রহণের নানা আচার থাকে। সিনেমা এক আচার হয়ে উঠে জনগণকে এক সমষ্টিগত অস্তিত্বে আবদ্ধ করে। এই এক প্রকার গণসম্মোহন। জাদুর ভূমিকা অবতীর্ণ সিনেমা প্রচলিত সমাজ ব্যবস্থাকে ধরে রাখে আর সামাজিকভাবে প্রয়োজনীয় সিনেমা সমাজ গঠন করে। এইভাবে চলচ্চিত্র সার্বিকভাবে একটি সামাজিক প্রতীকী। স্টুডেন্ট, বিষয়টি এখানেই শেষ হলো। তো আজ এখানেই রাখছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ।